প্রশ্ন করতে চাই। অপদার্থ কাকে বলে? যারা পদার্থবিজ্ঞানে পড়ে। না, পড়লে হবে না, পড়ে তো ট্যালেন্টরা, মানে যে পড়েছে। যারা পদার্থবিজ্ঞানে পড়ে ফেল করে তারা অপদার্থ। না, আমি ফেল করিনি, আমার রেজাল্ট খুব ভালো। আপনি তো একটা পদার্থ, দুর্দান্ত পদার্থ একটা। আপনি এই প্রোগ্রামে আসবেন, এটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করি। আমি বুঝেছি, সবাই মিলে আসি প্রশ্ন করি। কারণ বাজার ঢাকা থেকে খায়রুল ইসলাম উনি প্রশ্ন করেছেন, ইদানিং আপনি অনেক কাজ করেন কিন্তু আপনার কাজের তুলনায় আবার নিউজের সংখ্যা অনেক বেশি, এর কারণ কি? সাংবাদিকদের সাথে সখ্যতা, নাকি এই যে সুন্দর সুন্দর ছবি যা নিউজকে আরো হাইলাইট করে? আসলে আপনার মূল হাতিয়ার আসলে কি? প্রথম কথা হচ্ছে যে আপাতত বিগত কয়েকদিন আমি নিউজ দেখিনি, নতুন বিজ্ঞাপন করেছি দুটো। ওইটা আসলে ওরা ওদের প্রমোশন করছে, আমার না। মানে ফার্স্ট ক্লাসে প্রমোশন, প্রত্যেক দেশের সেরা দৈনিকগুলোর প্রথম পাতায় বিজ্ঞাপন যাচ্ছে। তো এখানে আমার কোনো কাজের বিজ্ঞাপন না, এটা হচ্ছে ওদের প্রমোশনাল বিজ্ঞাপনে। যেহেতু আমি মডেল, সো আমার ছবিটা দেখা যাচ্ছে, কারণ কয়েকদিন পরে আপনি আমাকে এটাও বলবেন যে বিলবোর্ডে কেন আপনাকে দেখা যায়। সো এটা তো ওদের প্রমোশন। বেলাবো নরসিংদী থেকে লোকমান আলী প্রশ্ন করেছেন, একজন মূকাভিনয় শিল্পী হয়ে অনেক কথা বলার কাজ করছেন, এটা কি মূকাভিনয় শিল্পকে অপমান করা না? আপনাকে আমি বলতে চাই, মোটো অপমান করে না। উপস্থাপনা আমার পেশা আর মূকাভিনয় আমার নেশা, সো এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এমনটা ভাববার কোনো কারণ নেই। হাতিবান্ধা লালমনিরহাট থেকে শান্তনা আক্তার, খুব দারুণ, উনি প্রশ্ন করেছেন, একই সময় একসাথে কয়টি চ্যানেলে সময় দিয়ে, মানে এগুলো আসলে কিভাবে মেইনটেইন করেন উনি জানতে চাচ্ছেন। ইচ্ছে থাকলে উপায় হয়, এগুলো মেইনটেইন করতে হয়। আমি নোটবুক মেইনটেইন করি, কবে কোথায় শো হচ্ছে ওটা আলাদা করে লিখে রাখি, ওইভাবে টাইমটা ম্যানেজ করি। মোড়লগঞ্জ বাগেরহাট থেকে সোনিয়া আক্তার শ্রাবণ উনি প্রশ্ন করেছেন, আপনি একটি সংগঠনের সেন্ট্রাল সভাপতির দায়িত্বে আছেন, নির্বাহী সভাপতি। হ্যাঁ, নির্বাহী সভাপতি। পেশাগত এত কাজ করার পরও সংগঠনে কিভাবে সময় দেন? সংগঠনটা হচ্ছে আমার জন্য অক্সিজেন। তো সব কিছু শেষ করে ওখানে গেলে আমি একটু শান্তি পাই, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। এই জন্য অটোমেটিক্যালি আমি আমার কাজগুলোকে এক্সাইট করে সংগঠনের সময় দিই। রাজশাহী সদর থেকে কাউসার মাহমুদ প্রশ্ন করেছেন, ভালো কাজের চেয়ে খারাপ কথা বলে বেশি, সেই হলো প্রতিবেশী। আপনার এইরকম প্রতিবেশী বা আপনার এমন মানুষের সংখ্যা কত গুণের চেয়ে দোষগুলো বেশি বলে বেড়ায়? অসংখ্য। এগুলো আপনার প্রবলেম হয় নাকি আপনি আপনার মতো সামনে? একটা সময় প্রবলেম হতো, বাট এখন আর প্রবলেম হয় না। বরিশাল সদর থেকে হামিদা ইসলাম উনি প্রশ্ন করেছেন, আমি নিজেও উপস্থাপক হতে চাই, কোন বিষয়ে চর্চা করব, কোথায় চর্চা করব, প্রাতিষ্ঠানিক এই বিষয়ে শেখার আসলে আদৌ দরকার আছে কি? আপনি আপনার জায়গা থেকে যদি কিছু বলেন। আপনার উদ্দেশ্যে আমার বলা হচ্ছে, অবশ্যই খুব ভালো ভালো শো দেখবেন, নিয়মিত নিউজ পেপার পড়বেন এবং নিজে পড়ার মানে চেষ্টাটা করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন। আর কোর্স করতে পারেন নিমকোতে, NIMC, সো ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন। সেখানে কিন্তু একটা কোর্স হয়, সেখানে আমিও আছি, আমিও একটা ক্লাস নিয়ে থাকি। সো আরও অনেক গুণী মানুষেরা সেখানে ক্লাস নিয়ে থাকেন। সো সেখানে আপনি কোর্স করলে আপনার সিভিটা তারাই আসলে বিভিন্ন জায়গায় ড্রপ করবে, সো আপনি একটা অপরচুনিটি পাবেন। আর সেই সাথে আমার মনে হয় যে শেখার কোনো মানে শেষ নেই, জানার কোনো বিকল্প নেই। সো অনেক বেশি পড়ুন, অনেক বেশি টেলিভিশন দেখুন, আপনি অবশ্যই পারবেন।